আসসালামু আলাইকুম এসপিনেশন, কেমন আছেন সবাই? আজকে যে মুভি ঘটনা নিয়ে চলে এসেছি সেটা আসলে না দেখলে মিস করবেন। মুভির নাম দ্য কেবিন ইন দ্য উডস। মুভির শুরুতে দেখানো হয় দুজন বিজ্ঞানী মিলে কথা বলছে। বিশাল একটা ল্যাব আর সেখানে অনেক সহকর্মী রয়েছে। তারা কথা বলছিল কোনো বিশেষ একটা এক্সপেরিমেন্টের ব্যাপারে। এরপরে দেখানো হয় পাঁচজন বন্ধু এক জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছিল। এখানে ডানা নামের একটি মেয়ে বই নিয়ে ব্যস্ত ছিল। এই সময় দেখা যায় জুলস নামে তার বান্ধবী এসে তাকে এই ব্যাপারে অনেক রাগাতে থাকে। আর দেখা যায় কার্ড বল ছুঁড়ে মারলে নিচ থেকে হল্যান্ড সেটাকে ধরে নেয়। এখানে আমরা চারজন বন্ধুকে দেখি। তারা একসাথে আর কি কার্টের একটা কাজিনে নতুন কেনা ফার্ম হাউসে যাচ্ছিল, যেটা কিনা জঙ্গলের মধ্যে। এই জায়গাতে মার্টি আসে। মার্টি আসলে একটা নেশারু ব্যক্তি, যে কিনা অনেক বেশি নেশা করত। সে সবসময় তার হুক্কা নিয়ে ঘোরাফেরা করত। পাঁচ বন্ধু বেরিয়ে পড়তে দেখা যায় ছাদের ওপর থেকে কেউ একটা তাদের উপর নজর রাখছিল। ব্যক্তিটি ফোনে কাউকে জানিয়ে দেয় তাদের বের হয়ে যাওয়ার কথা। এরপরে দেখা যায় তারা অনেক বেশি মজা করছিল আর সামনে এগোচ্ছিল। এই সময় মার্টি যদিও গাঁজা নিয়ে ব্যস্ত ছিল, সে আর কি সবসময় নেশা করত। এরপরে পুনরায় আমরা সেই সায়েন্টিস্ট দুজনকে দেখি, যাদের নাম ছিল গ্যারি আর স্টিভ। তারা আর কি এখানে নতুন কমান্ডোর সাথে পরিচিত হচ্ছিল। এইদিকে পাঁচ বন্ধু এসে একটা গ্যাস স্টেশনে থামে। গ্যাস স্টেশনটা অনেক বেশি ভাঙাচোরা অবস্থায় ছিল। কাউকে না দেখা গেলে হল্যান্ড তখন ভিতরে যায়। সে আর কি ওনারকে খুঁজছিল। এই সময় হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে জানায় সে আর কি এখানকার ওনার, কিন্তু এখানে কোনো গ্যাস পাওয়া যাবে না। এছাড়া লোকটা আরও বলে তোমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত, তোমরা যেখানে যাচ্ছ সেখানে তোমাদের যাওয়া উচিত নয়। এরপরে লোকটা কথায় কথায় জুলসকে বাজে মেয়ে বললে কার্ট অনেক বেশি রেগে যায়। এখানে হাতাহাতি পর্যায়ে গেলে মার্টি আর হল্যান্ড মিলে সেটাকে সামলে নেয়। এরপরে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। লোকটা দাঁড়িয়ে থেকে তাদের যাওয়া লক্ষ্য করতে থাকে। কার্টের কাজিন কেবিনটাকে কিনেছিল জঙ্গলের মধ্যে, যার জন্য আর কি তাদেরকে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে সেখানে পৌঁছতে হবে। এখানে দেখা যায় একটা গুহার মধ্যে দিয়ে রাস্তা, সেখান দিয়ে বেরোতেই একটা পাখিকে দেখা যায় অদৃশ্য কিছু একটার সাথে বাড়ি খেয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তারা হয়তোবা ফেঁসে গিয়েছে। কিন্তু পাঁচজনের কেউই এখনও কিছুই জানে না। দেখা যায় কেবিনটি অনেকটাই পুরনো। ডানাসহ বাদবাকি সবাই ভিতরে প্রবেশ করলে মার্টি বাইরে থাকে। সেই প্রথম ব্যক্তি যে কিনা বাইরের থমথমে পরিবেশটাকে লক্ষ্য করেছিল। ভিতরে প্রবেশ করার পরে সবাই যে যার মতো রুম চুজ করে নেয়। হল্যান্ড যখন রুমে ঢুকে সে দেখে ওয়ালে একটা বীভৎস পেন্টিংটিকে সরাতেই সেখানে দেখা যায় ওয়ান ওয়ে একটা মিরর, অর্থাৎ ডানাকে সে দেখতে পাচ্ছিল, কিন্তু ডানা দেখতে পাচ্ছিল না হল্যান্ডকে। ডানা চেঞ্জ করতে গেলে হল্যান্ড তাকে থামিয়ে দেয়। এরপরে দেখা যায় সবাই এসে সে ওয়ান ওয়ে মিররটা নিয়ে কথা বলছে, কারণ কেউ কেনই বা নিজের রুমের মধ্যে ওয়ান ওয়ে মিরর লাগাবে। হল্যান্ড খুবই ভালো একটা ছেলে ছিল। সে ডানাকে নিজে থেকেই বলে রুম চেঞ্জ করার জন্য। ডানাও রাজি হয়ে যায়, কারণ এটাই সবচেয়ে ভালো হতো তাদের মধ্যে। এরপরে দেখা যায় ডানা যখন পেন্টিংটিকে পুনরায় সে জায়গায় লাগায়, সে বুঝতে পারে হল্যান্ড কেন পেন্টিংটিকে সরিয়েছিল। সে এরপর পেন্টিংটিকে কভার করে দিলে দেখতে পাওয়া যায় তাদেরকে আসলে সিসিটিভি দ্বারা সায়েন্টিস্টরা দেখছিল। সায়েন্টিস্টরা আসলে সেই কেবিনের নিচেই ছিল। এরপরে গ্যাস স্টেশনের ওনার যখন কল দেয়, আমরা আসলে জানতে পারি এখানে আসলে একটা এক্সপেরিমেন্ট চলছে। আর এক্সপেরিমেন্টে এই পাঁচজনকে ব্যবহার করা হচ্ছিল। আর সায়েন্টিস্টরা সবসময় তাদের উপরে নজর রাখছিল। এমনকি এখানে সায়েন্টিস্টরা তাদেরকে কিভাবে মারবে এবং কে কিভাবে মারা যাবে এটার উপরে বেট ধরছিল। অর্থাৎ বোঝাই যায় তারা আসলে শুধুমাত্র এক্সপেরিমেন্ট নয়, তাদেরকে নিজেদের এন্টারটেনমেন্টের কাজেও ব্যবহার করছিল। আর এদিকে কোনো কিছুই না জানা পাঁচ বন্ধু মিলে এনজয় করতে থাকে। এ সময় তারা পাঁচ বন্ধু মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিল। খেলাটা তখন জমে যায় যখন হঠাৎ করে বেসমেন্ট থেকে একটা দরজা খুলে যায় আপনা থেকে। এই সময় জুলস তখন ডানাকে বলে তাকে একা একা গিয়ে বেসমেন্ট থেকে দেখে আসতে হবে আসলে সেখানে কি আছে। যদিও পরবর্তীতে ডানার পিছে পিছে সবাই চলে যায়। সেখানে গিয়ে আশ্চর্যজনক জিনিসপত্র সব দেখতে থাকে। এখানে একটা ডায়েরি খুঁজে পায় ডানা। ডানা ডায়েরিকে পড়তে শুরু করলে জানা যায় এখানে ভয়ঙ্কর কিছু মৃত্যু ঘটেছে। অর্থাৎ যেই বেসমেন্টে তারা দাঁড়িয়ে আছে এখানেই আসলে একটা পুরো ফ্যামিলিকে তাদের নিজেদের বাবাই খুন করেছিল। এরপরে ডানা সেখানে একটা ল্যাটিন মন্ত্র দেখতে পায়। সে মন্ত্রটিকে যদিও মর্টি পড়তে মানা করছিল, কিন্তু সবাই মিলে পড়তে বলাতে ডানা সেটিকে পড়তে শুরু করে। এখানে দেখা যায় কবর থেকে একটা জম্বির হাত উঠে আসতে। আর এরপরে জম্বিগুলোকে উঠে আসতে দেখে সেই সায়েন্টিস্টরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করতে থাকে। এমনকি এখানে ঘোষণা করা হয় যারা আর কি ওই জম্বি ফ্যামিলির কথা বলেছিল তারা আর কি জিতে গিয়েছে। এখানে আর কি সেই বোর্ডে দেখানো হয় অনেকগুলো ক্রিয়েচারের ব্যাপারে লেখা আছে, অর্থাৎ তারা ঠিক করছিল কাদের দ্বারা তাদেরকে মারা হবে। আর ডানা যে মন্ত্রটা পড়েছে এটার দ্বারা ফিক্স হয়ে যায় জম্বি ফ্যামিলি তাদেরকে মারবে। এখানে গ্যারি আর স্টিভের কথা থেকে বোঝা যায় আসলে সারা পৃথিবী জুড়ে এইরকম এক্সপেরিমেন্ট চলছে। এক্সপেরিমেন্ট সার্থক না হলে মাটির নিচ থেকে সে শয়তানটা উঠে আসবে আর পৃথিবী ধ্বংস করে ফেলবে।
কোনো কিছু না জানা কার্ট আর জুলস মিলে জঙ্গলের মধ্যে চলে যায়। মার্টি যদিও নেশা করতো তারপরও সে অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে সবাইকে বলতে থাকে তার কিছু একটা অন্যরকম লাগছে। এদিকে দেখা যায় জুলস আর কার্টের ওপরে সায়েন্টিস্টরা নজর রাখছে। জুলস আর কার্ট যখন অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায় এই সময় দেখা যায় এখানে জম্বি এসে তাদের উপর আক্রমণ করে। কার্ট যদিও জুলসকে বাঁচানোর চেষ্টা করে তারপরও দেখা যায় প্রথমে জুলসেরই মৃত্যু হয়। গ্যারি আর স্টিভ মিলে এখানে কিছুক্ষণ প্রার্থনা করে। এরপরে দেখানো হয় স্টিভ গিয়ে সেখানে মেশিন চালু করছে। জুলসের রক্ত এসে এক জায়গায় জমা হতে শুরু করে, অর্থাৎ এখান থেকে মৃত্যুর খেলা শুরু। মার্টি বাড়ির বাইরে গেলে দেখতে পায় সেখানে কোনো তারা ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ তারা দেখার চেষ্টা করে। এই সময় হঠাৎ করে কার্ট এসে তাকে বাড়ির ভিতরে ঢোকার জন্য জোর করে। এই সময় দেখা যায় এখানে একটা জম্বি মেয়ে তাদেরকে ফলো করছিল। কার্টের এই অবস্থা দেখে যদিও ডানা প্রথমে জিজ্ঞাসা করে জুলসের ব্যাপারে, দ্রুত করে মার্টি গিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু ডানা দরজা খুলতেই সেখানে একটা জম্বি এসে জুলসের কাটা মাথা তার দিকে ছুঁড়ে মারে। ডানার হাতের মধ্যে জুলসের কাটা মাথা আসতেই সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে তারা কোনো ক্রমে দরজাটিকে লাগিয়ে দেয়। কার্ট এরপরে বলে যেখানে জম্বি দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে, জম্বিরা তাদেরকে মেরে ফেলবে, তাদের অবশ্যই একসাথে থাকতে হবে। এই কথা শুনে সায়েন্টিস্টরা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ তারা যদি একসাথে থাকে তাহলে তাদেরকে মারতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এজন্য সেখানে স্টিভ এক ধরনের গ্যাস ছেড়ে দেয়। এরপরে যখন কার্ট বলে আমাদেরকে আলাদা আলাদা হয়ে যেতে হবে, যখনই তারা আলাদা আলাদা রুমের মধ্যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে সায়েন্টিস্টরা দরজা লাগিয়ে দেয়। প্রত্যেকে আলাদা আলাদা হয়ে নিজের নিজের রুমে আটকা পড়ে। এই সময় দেখা যায় মার্টির সঙ্গে একটা ল্যাম্পে বাড়ি খেতেই সে ল্যাম্পটা পড়ে গেলে সেখান থেকে একটা ক্যামেরা বেরিয়ে আসতে। মার্টি এখানে যদিও বুঝতে পারে না, সে মনে করে তারা লাইভ কোনো শোতে আছে। সে অবশ্য কিছুক্ষণের জন্য খুশিও হয়, মনে করে তাকে টিভিতে দেখাবে। হঠাৎ করে জানালা দিয়ে তাকে একটা জম্বি টেনে নিয়ে চলে যায়। সে জম্বিটির সাথে কিছুক্ষণ মারামারি করে, কিন্তু দেখা যায় তার পিঠের মধ্যে জম্বিটি ছুরি মেরে দেয়। এরপরে তাকে টানতে টানতে সেখান থেকে একটা কবরের মধ্যে নিয়ে চলে যায়। স্টিভ মার্টির রক্ত কালেক্ট করে নেয়, কিন্তু রক্ত কালেক্ট করার সঙ্গে সঙ্গে দেখা যায় সেখানে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। এইদিকে ডানাকে একটা জম্বি ধরেই ফেলবে। এই সময় দেখা যায় হল্যান্ড রুমের মধ্যেকার সেই গ্লাসটাকে ভেঙে ডানাকে পার করে নিয়ে যায়। এরপরে সে কার্টকে বলে দেয় তারা এখন বেসমেন্টের মধ্যে যাচ্ছে। কার্টও যেন বেসমেন্টের মধ্যে চলে আসে। বেসমেন্টের এই অংশে অনেক বেশি অস্ত্রশস্ত্র ছিল। ডানা বুঝে যায় এই অংশেই আসলে ফ্যামিলিটির ওপর অত্যাচার করা হতো। এই সময় হঠাৎ করে হল্যান্ডের ওপরে সে জম্বিটি আক্রমণ করে বসে, যদিও ডানা তাকে কোনো ক্রমে বাঁচিয়ে নেয়। এরপরে সে জম্বিটিকে মেরে মেরে আহত করে ফেলে। হল্যান্ড আর ডানা মিলে সেখান থেকে কোনো ক্রমে বেঁচে যায়। এরপরে দেখা যায় কার্টও সেখানে চলে এসেছে। এরপর কার্ট, হল্যান্ড আর ডানা মিলে সেখান থেকে বের হয়। তারা সেখান থেকে বেরিয়ে প্রথমে গিয়ে গাড়িতে বসে। এই সময় যদিও ডানা মার্টির ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কার্ট জানায় মার্টি মারা গিয়েছে। এদিকে দেখানো হয় সায়েন্টিস্টরা দেখছে কিয়োটোতে যেই পেতনিকে পাঠানো হয়েছিল তাকে আর কি স্কুলের বাচ্চারা মিলে একটা ব্যাঙ বানিয়ে দিয়েছে। এটাতে যদিও তারা অনেক বেশি রেগে যায়, অর্থাৎ কিয়োটোতে এই স্যাক্রিফাইসটা হয়নি। এখন যেভাবে হোক তাদেরকে এই 5 জনকে মেরে তাদের স্যাক্রিফাইসটিকে কার্যকর করতে হবে। স্টিভ আরও বলে যতগুলো জায়গাতে এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সবগুলোতে ফেল হয়ে গিয়েছে, এখন তাদেরকে যেভাবে হোক এখানে কার্যকর করতে হবে। কথা বলতে বলতে স্টিভ লক্ষ্য করে যে গ্যারি টানেলের মুখ বন্ধ করেনি। কার্টরা আসলে তখন গুহার মধ্যে চলে গিয়েছিল, আর অল্প কিছুক্ষণ হলে তার সেখান থেকে বেরিয়ে যেত। এই সময় দেখা যায় গ্যারি গিয়ে ইচ্ছা করে এক জায়গাতে শক সার্কিট করার মাধ্যমে গুহার মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি করে, আর এখানে গুহার মধ্যে পাথরগুলো ভেঙে পড়ার ফলে গুহার মুখ বন্ধ হয়ে যায়। এখানে কার্টদেরকে বাধ্য হয়ে আবার পুনরায় পিছন দিকে ফিরে আসতে হয়। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ হওয়ার পরে তারা অনেকটাই হতাশ হয়ে যায়। কার্ট এখানে শুধুমাত্র একটা রাস্তা দেখতে পায়। তার আসলে একটা বাইক ছিল যেটা দিয়ে সে স্টান্ট করত। সে চিন্তা করে সে বাইকটিকে দিয়ে সে আসলে ওই পাশে যাবে, যদিও এখানে খাদের দূরত্ব ছিল 5 ফুটের মতো, কিন্তু কার্টের এর চাইতে বেশি দূরত্ব অতিক্রম করার অভিজ্ঞতা আছে। কার্ট হল্যান্ড আর ডানাকে জানায় যে তারা যেন ওয়েট করে তার জন্য। সে অবশ্যই পুলিশ নিয়ে চলে আসবে এখানে। একটু পরে সে স্টান্ট করে। সে সেখান থেকে যখনই লাফ দেয় দেখা যায় অদৃশ্য সেই দেওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সে আস্তে আস্তে নিচে পড়তে থাকে। ডানা আর হল্যান্ডের এখানে কিছুই করার ছিল না, তারা শুধু তাদের প্রিয় বন্ধুকে নিচে পড়া দেখতে থাকে। ডানাও এখানে প্রথমবারের জন্য বুঝতে পারে মার্টি আসলে ঠিকই বলছিল। হল্যান্ড আর সময় নষ্ট না করে ডানাকে নিয়ে গাড়িতে করে অন্য রাস্তা খুঁজতে শুরু করে। এদিকে স্টিভ কার্টের রক্ত সংগ্রহ করে নেয়। এতগুলো বন্ধুর একবারে মৃত্যু দেখে ডানা অনেকটাই ভেঙে পড়ে। হল্যান্ড যদিও এখানে তাকে সাহস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় হল্যান্ডের উপরে আক্রমণ হয়েছে। তারা আসলে বুঝতেই পারেনি তাদের গাড়ির মধ্যে একটা জম্বি ছিল। গাড়ি ব্যালেন্স হারিয়ে পানির মধ্যে পড়ে যায়।
স্টিভ আর সব সায়েন্টিস্টদেরকে বলতে থাকে যে তাদের আসলে এই মেয়েটিকে সবার লাস্টে মারতে হবে, সে যদি মারা নাও যায় তাদের কোনো প্রবলেম নেই। এই সময় দেখা যায় একদল সায়েন্টিস্ট এসে কংগ্রাচুলেশন জানায়, কারণ তারা সবাইকে মেরে ফেলেছে। কিন্তু দেখা যায় ডানা তখনও জীবিত ছিল। ডানা পাড়ে উঠে আসতে দেখা যায় সেখানে আসলে জম্বিটি এসে হাজির হয়েছে। জম্বিটি এসে ডানাকে মারধর করতে শুরু করে। সায়েন্টিস্টরা এখানে অনেক বেশি এনজয় করছিল, কারণ তারা সবাই সাকসেসফুল হয়েছে, 5 জনকে মেরে ফেলেছে। এই সময় দেখা যায় ডিরেক্টর কল করে। ডিরেক্টর কল করে স্টিভকে জানায় যে কেন এখনও জীবিত আছে একজন। যদিও স্টিভ এখানে দেখে ডানা ছাড়া আর কেউ জীবিত ছিল না, কিন্তু দেখা যায় ডানাকে যখনই মেরে ফেলবে জম্বিটি, সেই সময় হঠাৎ করে মার্টি কোথা থেকে এসে তাকে মারতে শুরু করে। অর্থাৎ মার্টি তখনও জীবিত ছিল। 2জন মিলে জম্বিটিকে মেরে পানিতে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় জম্বিটি তখনও জীবিত ছিল। মার্টি ডানাকে নিয়ে একটা কবরের মধ্যে যায়। ডানা প্রথমে যেতে না চাইলেও একটা জম্বিকে দেখে সে ভয়ে নিজেও কবরের মধ্যে নেমে পড়ে। এটা আসলে কোনো কবর ছিল না, এটা ছিল একটা লিফট, যে লিফটের মাধ্যমে আসলে নিচেকার সে ল্যাবরেটরিতে পৌঁছা সম্ভব ছিল। এখানে আসলে মার্টি ডানাকে জানায় তাদেরকে এক্সপেরিমেন্টের মতো ব্যবহার করা হচ্ছে। এই লিফটটা যতবার ঘুরছিল ততবার দেখা যাচ্ছিল নানা রকম ক্রিয়েচারকে। তারা আসলে ভয়ে ভয়ে সেখানে কি করবে বুঝতে পারছিল না, জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। এই সময় নানান রকম ভয়ঙ্কর জিনিসপত্র তারা দেখতে থাকে। এগুলো দেখতে দেখতে ডানা এক সময় অনেক বেশি রেগে যায়, সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এদিকে দেখা যায় সায়েন্টিস্টরা তখন ডানা আর মার্টিকে খুঁজছে। তারা জানেও না যে আসলে তারা নিচের দিকেই আসছিল। কমান্ডো তাদেরকে দেখতে পেলে তাদেরকে জানিয়ে দেয়। এই সময় দেখা যায় তাদেরকে লিফটের মধ্যে ডিটেক্ট করার পরে একটা সিকিউরিটিকে সেখানে পাঠানো হয়। যখনই সিকিউরিটি সেখানে যায়, জম্বির হাতটি তাকে ধরলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডানা আর মার্টি সিকিউরিটিকে মেরে তার পিস্তল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সেখানে একটা ছোট সিকিউরিটি রুম দেখতে পেলে সেখানে লুকিয়ে পড়ে। এই সময় ডানা বুদ্ধি করে সেখানকার সবগুলো সিকিউরিটি লক খুলে দেয়। একটু পরে যখন অনেকগুলো ফোর্স আসে, ক্রিয়েচারগুলো একবারে সবার ওপরে আক্রমণ করে। ক্রিয়েচারগুলো একটা টিমকে শেষ করে ফেলতে আরেকটা টিম যখন আসে, এসে দেখে রক্তারক্তি অবস্থা, শুধুমাত্র জম্বিগুলো আছে, তারা ওখানে বসে থেকে অন্যান্য মানুষদেরকে খাচ্ছিল। এরপরে দেখানো হয় নানান রকম ক্রিয়েচারকে, বড় বড় সাপ, এমনকি বড় বড় যন্ত্রপাতি নিয়ে মানুষেরা একজন আরেকজনের উপর অস্ত্রোপচার করছে। আসলে সেগুলো কোনো মানুষ ছিল না, প্রোগ্রামিং করা রোবটের মতো ক্রিয়েচারগুলো ছিল। সায়েন্টিস্টরাও এখানে বুঝে উঠতে পারে না তাদের আসলে কি করতে হবে, কারণ তারা এই সময়ের জন্য একদমই রেডি ছিল না। মার্টি আর ডানার সামনে বিশাল বড় একটা বাদুড় এসে পড়তে তারা ভয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখানেই একটা সায়েন্টিস্টকে তাদের চোখের সামনে মেরে ফেলা হয়। একটু পরে দেখা যায় উপরে রেখে আসা সে পেশেন্ট জম্বি মেয়েটি এখানে এসেছে। কমান্ডোর ওপরে অনেকগুলো জম্বি মিলে অ্যাটাক করে বসে। কমান্ডো এখানে নিজেকে বিস্ফোরণ করে দেয়। এদিকে দেখা যায় স্টিভের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। এই সময় একটা তিমির মতো প্রাণী এসে স্টিভকে মেরে ফেলে। সায়েন্টিস্ট মেয়েটিকে একটা অক্টোপাস উঠিয়ে নিয়ে যায়, আর গ্যারি সেখান থেকে বেসমেন্টে নেমে যায়। হঠাৎ করে ডানা পায়ের শব্দ শুনতে পেলে সে অন্য কিছু মনে করে চাকু মেরে দেয়। এই সময় যদিও গ্যারি সেখানে তাকে জানায় যে তোমাদেরকে অবশ্যই নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে, না হলে পৃথিবীরই ধ্বংস হয়ে যাবে। ডানা আর মার্টি এরপর সেখানে পৌঁছে যায় যেখানে কিনা তার নিচেই ছিল সেই দানবটি। এখানে ডিরেক্টর এসে তাদেরকে বলে তোমাদের স্বেচ্ছায় এবার মরতে হবে, নতুবা নিচ থেকে সে দানবটি উঠে আসবে। এখানে সে একে একে 5টি মূর্তিকে দেখায়। আসলে এই 5জন ব্যক্তি ছিল তারা নিজেরাই, যারা কিনা এই স্যাক্রিফাইসের অংশ। ডিরেক্টর এখানে ডানাকে উস্কাতে থাকে যে অবশ্যই তার মার্টিকে মেরে ফেলতে হবে, নতুবা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ডানাও এখানে মার্টিকে বন্দুক তাক করে, কিন্তু দেখা যায় হঠাৎ করে একটা নেকড়ে এসে ডানার উপর আক্রমণ করে। এই সময় মার্টি যদিও নেকড়েটিকে গুলি করে সেখান থেকে তাড়িয়ে দেয়, ডানা এখানে বেঁচে যায়। ডানা এখানে ওপর থেকে কারো একটা আসার শব্দ শুনতে পায়। এই সময় দেখা যায় মার্টি আর ডিরেক্টরের মধ্যে ফাইট হচ্ছিল। ডিরেক্টর এখানে মার্টিকে বন্দুক তাক করেছিল। এই সময় হঠাৎ করে সে পেশেন্ট জম্বি মেয়েটি এসে ডিরেক্টরের উপরে হামলা করে। মার্টি সুযোগটিকে কাজে লাগিয়ে দুজনকে নিচে ফেলে দেয়। মার্টি আর ডানা বসে থেকে এরপর একসাথে কথা বলতে থাকে, তারা জানে এরপর কি হবে। এরপর দেখানো হয় মাটির নিচে থেকে দানবের হাতটিকে উঠে আসতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব ফর মোর।